মাস শেষে বেতন পাওয়ার পর কি আপনার পকেটে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না? দিন দিন যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে একটা নির্দিষ্ট চাকরিতে নির্ভর করে সংসার চালানো বা নিজের স্বপ্ন পূরণ করা সত্যি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, মাত্র 10,000 টাকা পুঁজিতে দিনে 1 ঘন্টারও কম সময় খরচ করে নিজের চাকরির পাশাপাশি এমন একটা ব্যবসা শুরু করা সম্ভব, যেখানে একই জায়গায় একই পরিশ্রমে দুটো আলাদা উৎস থেকে প্রতি মাসে একটা দারুণ ইনকাম আসবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি একজন চাকরিজীবী, ছাত্র বা প্রবাস ফেরত বেকার তরুণ হয়ে থাকেন এবং অল্প জায়গায় বাড়তি কিছু উপার্জনের কথা চিন্তা করেন, তবে আজকের এই পুরো বিষয়টি আপনার জীবনের এক বড় টার্নিং পয়েন্ট হতে পারে। অনেকে ভাবেন ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা পুঁজি লাগে, আবার কেউ ভাবেন চাকরির পর সময় কোথায়। কিন্তু আজ আমরা আপনাদের এমন এক চমৎকার সংহত বা ইন্টিগ্রেটেড কৃষি ব্যবসার মডেল দেখাবো, যেখানে 10,000 টাকার ছোট বাজেটে একই ঘরের কোণে, বারান্দায় বা ছাদের একটা ছোট ছায়াযুক্ত জায়গায় আপনি শুরু করবেন কোয়েল পাখি পালন, এবং ঠিক তার নিচে পাখির বর্জ্য ব্যবহার করে তৈরি করবেন অত্যন্ত মূল্যবান কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। অর্থাৎ পাখি থেকে আসবে ডিম ও মাংসের টাকা, আর পাখির বর্জ্য থেকে কেঁচো সার ও নতুন কেঁচো বিক্রি করে আসবে বাড়তি আর একটা ইনকাম। মিনি ফার্ম বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে বলছি, আজকের এই আলোচনাটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ না টেনে মনোযোগ দিয়ে বোঝেন, তবে আপনি খুব সহজেই কোনো অভিজ্ঞতা ছাড়া নিজের একটা লাভজনক পার্ট টাইম প্রজেক্ট দাঁড় করাতে পারবেন। ব্যবসা শুরু করার আগে আমাদের প্রথমেই বুঝতে হবে যে কেন একই জায়গায় দুই আয়ের এই মডেলটি একজন চাকরিজীবীর জন্য সবচেয়ে সেরা এবং নিরাপদ। চাকরিতে আপনাকে সকাল 9টা থেকে বিকেল 5টা বা নির্দিষ্ট একটা শিফটে কাজ করতে হয়। তাই এমন কোনো প্রজেক্ট বেছে নেওয়া যাবে না যাতে সারাদিন পাহারা দিতে হয় বা শ্রম দিতে হয়। কোয়েল পাখি ও কেঁচো সার চাষের সবচেয়ে বড় সুবিধা হলো এদের পেছনে দিনে মাত্র 2 বার 10 থেকে 15 মিনিট করে মোট আধা ঘন্টা সময় দিলেই যথেষ্ট। সকালে অফিসে যাওয়ার আগে পাখিদের খাবার ও পানি দিয়ে দেবেন, আর সন্ধ্যায় কাজ থেকে ফিরে এসে ট্রে থেকে ডিম সংগ্রহ করবেন এবং কেঁচো সার প্রজেক্টের আর্দ্রতা বা পানি ছিটিয়ে দেবেন। ব্যাস, এটুকুই আপনার দৈনিক শ্রম। এবার আসুন আমরা হিসাব করে দেখি মাত্র 10,000 টাকা দিয়ে কিভাবে এই পুরো প্রজেক্টটি ধাপে ধাপে শুরু করা যায়। অনেকেই বাজেট শুনে দ্বিধায় পড়ে যান যে এত অল্প টাকায় কি সত্যি খাঁচা, পাখি, খাবার এবং কেঁচো সার সব সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, একেবারে নিখুঁত হিসাব ও পরিকল্পনায় এটা পুরোপুরি সম্ভব। 10,000 টাকার বাজেটের মধ্যে প্রথম 3 থেকে 3,500 টাকা খরচ হবে একটি আধুনিক 4 তলা বিশিষ্ট খাঁচা বানাতে বা কিনতে, যা মাত্র 3 ফিট বাই 2 ফিট জায়গায় খাড়াভাবে বসানো যায়। এরপর আপনার লাগবে 100 পিস ভালো জাতের জাপানিজ কোয়েল পাখির বাচ্চা অথবা 24 থেকে 25 দিন বয়সী রানিং কোয়েল, যা কিনতে খরচ হতে পারে প্রায় 2,500 থেকে 3,000 টাকা। এরপর বাকি টাকা দিয়ে আপনি কিনবেন প্রথম 1 মাসের পাখিদের লেয়ার ফিড খাবার এবং কেঁচো সার প্রজেক্ট শুরু করার জন্য 1 কেজি অ্যাপিজিক বা রেড ওয়ার্ম জাতের কেঁচো। এই উচ্চ উৎপাদনশীল কেঁচো কিনতে সর্বোচ্চ 1,000 টাকা লাগতে পারে। তাহলে দেখুন, আপনার মোট 10,000 টাকার মধ্যেই কিন্তু পাখির বাসস্থান, পাখির সংখ্যা, শুরুর প্রয়োজনীয় খাবার এবং দ্বিতীয় আয়ের মূল হাতিয়ার কেঁচো সবকিছু সুন্দরভাবে জোগাড় হয়ে যাচ্ছে। এই ব্যবসায় সবচেয়ে বড় চমকটা ঘটে ঠিক এখানেই। সাধারণ মানুষ যখন কোয়েল পাখি পালে, তখন তারা পাখির বিষ্ঠা বা মল ফেলে দেওয়ার জন্য বিপাকে পড়ে এবং গন্ধের ভয়ে প্রতিবেশীদের গালিগালাজ শোনে। কিন্তু আমাদের এই মিনি ফার্ম বিডি মডেলে পাখির বিষ্ঠা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই বিষ্ঠাই হলো আমাদের দ্বিতীয় ব্যবসার মূল কাঁচামাল। খাঁচার নিচে সুন্দর করে একটা প্লাস্টিকের ট্রে বা চট বিছানো থাকে। কোয়েলের বিষ্ঠায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং জৈব উপাদান থাকে, যা কেঁচোর অত্যন্ত প্রিয় খাবার। যখনই কোয়েল পাখি বিষ্ঠা ত্যাগ করে, সেই বিষ্ঠা জমে থাকা ট্রের সাথে একটু শুকনা গোবর বা আধা পচা লতাপাতা মিশিয়ে দিলে কেঁচো তা দ্রুত খেয়ে ফেলে এবং কয়েকদিনের মধ্যে তা গন্ধহীন চায়ের পাতার মতো ঝরঝরে প্রিমিয়াম কোয়ালিটির ভার্মি কম্পোস্টে রূপান্তর করে। অর্থাৎ যেই বর্জ্য থেকে দুর্গন্ধ হওয়ার কথা ছিল, সেই বর্জ্যই আপনাকে মাসে হাজার হাজার টাকার অতিরিক্ত সার এনে দেবে। চাকরির চাপ সামলে কিভাবে এটি সহজে পরিচালনা করবেন, কিভাবে খাঁচার পরিচ্ছন্নতা ধরে রাখবেন এবং প্রথম মাস থেকেই লাভজনক অবস্থায় যাবেন, তার পুরো গাইডলাইন আমরা দ্বিতীয় অংশে বিস্তারিত জানাব। ব্যবসা শুরুর প্রথম ধাপেই আপনাকে একটি সঠিক পরিবেশ তৈরি করতে হবে, যাতে পাখি এবং কেঁচো উভয়েই শান্তিতে বংশবৃদ্ধি করতে পারে। অনেকেই ভাবেন 10,000 টাকায় শুরু করলে হয়তো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে, কিন্তু বাস্তবতা একদম আলাদা। যখন আপনি আপনার চাকরি বা অন্যান্য কাজ শেষ করে ঘরে ফিরবেন, তখন এই মিনি ফার্ম আপনাকে বাড়তি আয়ের সাথে সাথে এক অদ্ভুত মানসিক শান্তিও এনে দেবে। আসুন এবার জেনে নিই এই 2 আয়ের প্রজেক্ট কিভাবে সেট করবেন এবং কিভাবে প্রতিদিনের লালন পালন পরিচালনা করবেন।
প্রথমত আপনি যে 4তলা খাঁচাটি তৈরি করবেন তার প্রতিটি স্তরে প্রায় 25টি করে মোট 100টি কোয়েল পাখি রাখা যাবে। খাঁচার নিচের অংশে থাকবে ঢালু সিস্টেম, যাতে পাখি ডিম পাড়া মাত্র ডিম গড়িয়ে সামনের সুরক্ষিত স্থানে চলে আসে। এতে ডিম ভেঙে যাওয়ার বা নোংরা হবার কোনো সুযোগ থাকে না। খাঁচার বাইরের দিকে অটোমেটিক নিপল ড্রিঙ্কার বা প্লাস্টিকের লম্বা পটার ফিডার ঝুলিয়ে দিতে হবে, যাতে সকালে একবার খাবার আর পানি ভরে দিলে পুরো দিন পাখিরা স্বাচ্ছন্দ্যে খেতে পারে। কোয়েল পাখির সবচেয়ে বড় সুবিধা হলো এরা মাত্র 45 থেকে 50 দিন বয়সের মধ্যেই ডিম দেওয়া শুরু করে এবং একটানা প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত প্রতিদিন ডিম দেয়। 100টি পাখির বহরে যদি 80টি মাদি এবং 20টি নর পাখি থাকে, তবে আপনি দৈনিক গড়ে 70 থেকে 75টি তাজা ডিম পাবেন। কোয়েলের ডিমের পুষ্টিগুণ অত্যন্ত বেশি হওয়ায় স্থানীয় বাজারে এবং সাধারণ মানুষের কাছে এর চাহিদা কিন্তু ব্যাপক। এবার আসা যাক আমাদের দ্বিতীয় আয়, অর্থাৎ কেঁচো সারের নিখুঁত সেটআপে। কোয়েল পাখির খাঁচার ঠিক নিচে যে প্লাস্টিকের ট্রে থাকে, সেখানে পাখিরা ড্রপিং ফেলবে। প্রতিদিন সকালে অথবা একদিন পর পর ট্রে থেকে সেই বিষ্ঠা সংগ্রহ করে পাশের একটি প্লাস্টিকের চারিতে বা রিং স্ল্যাবে রাখা শুকনো গোবর এবং পচা লতাপাতার সাথে হালকা মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন, কোয়েলের কাঁচা বিষ্ঠা একটু গরম বা তীব্র হতে পারে, তাই বিষ্ঠার সাথে দ্বিগুণ পরিমাণ আধা পচা গোবর মিশিয়ে 2 দিন রেখে দিলে তার ভেতরের গ্যাস বের হয়ে যায়। এরপর সেখানে ছেড়ে দিতে হবে 1 কেজি লাল এপিজি কেঁচো। এই কেঁচোগুলো প্রতিদিন নিজের ওজনের সমান বর্জ্য খেয়ে ফেলে এবং তা হজম করে মল হিসেবে বের করে দেয়, যা আমরা দানাদার কেঁচো সার হিসেবে চিনি। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে ওই পচা বর্জ্য পুরোপুরি কালচে চায়ের পাতার মতো সুবাসিত কেঁচো সারে পরিণত হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কেঁচোগুলো প্রতি মাসে নিজেদের বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ আপনি 1 কেজি কেঁচো দিয়ে শুরু করলে 2 মাস পর আপনার কাছে অন্তত 2.5 থেকে 3 কেজি কেঁচো থাকবে। এবার চলুন আমরা সহজ অঙ্কে পুরো হিসেবটা বুঝে নিই যে মাস শেষে আপনার পকেটে কত টাকা নিট লাভ থাকছে। 100টি কোয়েল পাখির দৈনিক খাবারের খরচ প্রতিদিন গড়ে প্রায় 2.5 থেকে 3 কেজি লেয়ার ফিড। বাজারে বর্তমানে 1 কেজি মানসম্মত খাবারের দাম প্রায় 50 থেকে 55 টাকা। সেই হিসেবে 100টি পাখির প্রতিদিনের খাবারের পেছনে খরচ হবে প্রায় 120 থেকে 130 টাকা, যা মাসে গিয়ে দাঁড়ায় 3600 থেকে 3900 টাকায়। ওষুধ ও ভিটামিন বাবদ অতিরিক্ত আরও 2-300 টাকা ধরতে পারেন। এবার আয়ের দিকে তাকানো যাক। প্রতিদিন যদি আপনি গড়ে 72টি করে ডিম পান, তবে 30 দিনে মোট ডিমের সংখ্যা দাঁড়াবে প্রায় 2160টি। স্থানীয় পাইকারি বাজারে কোয়েলের ডিম প্রতি পিস বিক্রি হয় 3 থেকে 3.5 টাকায়, আর খুচরো বাজারে বিক্রি হয় 4 থেকে 5 টাকায়। আমরা যদি একদম সর্বনিম্ন পাইকারি দর 3 টাকা করেও ধরি, তবে 2160টি ডিমের বিক্রয় মূল্য দাঁড়ায় 6480 টাকা। এখান থেকে 4000 টাকা বাদ দিলেও ডিম বিক্রি করে আপনার নিট লাভ থাকছে প্রায় 2500 টাকা। এবার আসুক একই স্থান থেকে পাওয়া দ্বিতীয় আয়, অর্থাৎ কেঁচো সার ও কেঁচো বিক্রির হিসেব। 100টি পাখি থেকে যে পরিমাণ বিষ্ঠা তৈরি হয়, তার সাথে সামান্য গোবর মিশিয়ে মাসে অন্তত 150 থেকে 200 কেজি মানসম্মত কেঁচো সার উৎপাদন করা সম্ভব। বাজারে বর্তমানে প্রতি কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। যদি 200 কেজি সার 15 কেজিতেও বিক্রি করেন, তবে এখান থেকে সোজা আয় আসবে 3000 টাকা। যেহেতু সারের কাঁচা মাল বা পাখির বিষ্ঠা আপনার নিজের ফার্মেরই এবং গোবরের খরচ অতি সামান্য, তাই এই 3000 টাকার পুরোটাই আপনার নিট মুনাফা। এছাড়া 2 মাস পর পর যে অতিরিক্ত কেজি 5 কেঁচো বাড়বে, সেই অতিরিক্ত কেঁচো আপনি নতুন খামারিদের কাছে প্রতি কেজি 800 থেকে 1000 টাকায় বিক্রি করতে পারবেন, যার মানে দাঁড়াচ্ছে মাত্র 10,000 টাকা খাটিয়ে নিজের চাকরি ঠিক রেখে প্রতিদিন মাত্র আধ ঘন্টা সময় দিয়ে আপনি প্রথম মাস থেকেই মাসে 5,500 থেকে 6,000 টাকা পকেটে ভরতে পারছেন। চাকরিজীবীদের জন্য এটি এমন এক নীরব বিপ্লব, যেখানে আপনার বিনিয়োগের টাকা মাত্র 2 মাসেই উঠে আসছে। পরবর্তী অংশে আমরা আলোচনা করব কিভাবে এই ডিম এবং কেঁচো সার বাজারে সবচেয়ে দ্রুত বিক্রি করবেন, গ্রাহক ধরে রাখবেন এবং কোন ভুলগুলো করলে আপনার ক্ষতি হতে পারে। যে কোনো ব্যবসায় সফলতা অর্জনের মূল চাবিকাঠি হল সঠিক বাজারজাতকরণ বা মার্কেটিং পদ্ধতি। অনেকে খুব ভালো পণ্য উৎপাদন করেও শুধু সঠিক উপায়ে বিক্রির অভাবের কারণে মাঝপথে ঝরে পড়েন। কিন্তু আমাদের এই কম্বাইন্ড মডেলের সবচেয়ে বড় শক্তি হল কোয়েলের ডিম এবং কেঁচো সার। এই দুটি পণ্যেরই বাজারে 12 মাস প্রচুর উন্মুক্ত চাহিদা থাকে।
কোয়েলের ডিম বিক্রি করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার বাড়ির আশেপাশের মুদি দোকান, চায়ের দোকান এবং স্থানীয় কাঁচা বাজারের ডিম বিক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ তৈরি করা। কোয়েলের ডিম আয়তনে ছোট হলেও এতে মুরগির ডিমের চেয়ে অনেক বেশি প্রোটিন, আয়রন এবং ভিটামিন থাকে। তাই বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষ, বিশেষ করে ছোট বাচ্চাদের মা-বাবা এবং জিম করা তরুণরা প্রতিদিন হালি হালি ডিম কিনে থাকেন। আপনি আপনার এলাকার ফেসবুক গ্রুপ বা সোশ্যাল মিডিয়ায় একটা সুন্দর পোস্ট দিয়ে ঘরের কাছের গ্রাহকদের কাছে তাজা ডিম ডেলিভারি দেওয়ার সার্ভিস দিতে পারেন। এবার আসা যাক কেঁচো সার বিক্রির কৌশলে। বর্তমানে শহরে এবং গ্রামে ছাদ বাগান বা ইনডোর প্ল্যান্ট করার এক বিশাল জোয়ার এসেছে। ছাদ বাগানীদের প্রথম পছন্দই হল কোনো কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক ও বিশুদ্ধ কেঁচো সার। আপনি সুন্দর সুন্দর 1 কেজি বা 5 কেজির পলিব্যাগে সার প্যাকেট করে স্থানীয় ছাদ বাগানীদের কাছে বা অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন। এছাড়া আপনার আশেপাশের নার্সারিগুলোতে গিয়ে মালিকদের সাথে কথা বলুন। ছোট বড় নার্সারিগুলো গাছ বসানোর জন্য প্রতি মাসেই বস্তা বস্তা কেঁচো সার কেনে। আপনি যদি বাজার দর থেকে 1-2 টাকা কমে ভালো মানের ঝরঝরে সার তাদের সাপ্লাই দেন, তবে তারা একবারেই আপনার পুরো মাসের সার কিনে নেবে। এবার আসা যাক খামার পরিচালনা, সতর্কতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়। কারণ সতর্ক না থাকলে যে কোনো পোলট্রি প্রজেক্টেই লোকসান বা রোগবালাইয়ের ঝুঁকি থাকে। কোয়েল পাখি অত্যন্ত সহনশীল একটি পাখি এবং এতে দেশি বা পোলট্রি মুরগির মতো সহজে মারাত্মক মড়ক আসে না কিংবা জটিল ভ্যাকসিনের ঝামেলা নেই। তবে আপনাকে 2টি বিষয়ের দিকে কড়া নজর রাখতে হবে, তা হলো পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আলো বাতাসের প্রবাহ। খাঁচার ঘরটি এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে স্যাঁতস্যাঁতে ভাব থাকবে না এবং প্রচুর প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করবে। পাখিদের প্রতিদিনের খাবার পাত্র এবং পানির পাত্র সকালে ভালো করে পরিষ্কার করে তাজা পানি দিতে হবে। পানির সাথে সপ্তাহে 1 দিন সামান্য মাল্টিভিটামিন বা ইলেকট্রোলাইট মিশিয়ে দিলে পাখিরা চাঙা থাকে এবং ডিমের উৎপাদন নিরবিচ্ছিন্ন থাকে। অপরদিকে কেঁচো সার প্রজেক্টের প্রধান শত্রু হল পিঁপড়া, ইঁদুর এবং অতিরিক্ত পানি। কেঁচোর বেডে যেন অতিরিক্ত পানি জমে কাদা না হয়ে যায়, আবার একদম শুকিয়ে কাঠ না হয়ে যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। হাত দিয়ে ধরে চেপে দেখলে যদি বোঝা যায় যে ভেজা ভেজা ভাব আছে কিন্তু আঙুলের ফাঁক দিয়ে পানি গড়িয়ে পড়ছে না, তবে বুঝবেন আর্দ্রতা একদম সঠিক আছে। পিঁপড়া ঠেকানোর জন্য খাঁচার পায়া বা কেঁচোর পাত্রের চারপাশে গুঁড়া চক পাউডার ছিটিয়ে রাখা ভালো। আপনি যখন 3-4 মাস এই ব্যবসাটি সাফল্যের সাথে পরিচালনা করবেন, তখন আপনার হাতে নিয়মিত একটা লাভ জমতে শুরু করবে। সেই জমাকৃত টাকা অন্য কাজে খরচ না করে আপনি যদি পুনরায় এই প্রজেক্টেই খাটান, তবে মাত্র 6 মাসের মধ্যে এই 100 পাখির ছোট সেটআপকে খুব সহজেই 500 পাখির প্রজেক্টে রূপান্তর করা সম্ভব। 500 পাখির প্রজেক্টে আপনার দৈনিক সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু মাস শেষে ডিম ও কেঁচো সার বিক্রি করে সব খরচ বাদ দিয়ে আপনার নিট লাভ দাঁড়াবে প্রায় 20 থেকে 25,000 টাকা। অর্থাৎ আপনার মূল চাকরির বেতনের সমপরিমাণ আরেকটা দ্বিতীয় আয়ের স্থায়ী উৎস তৈরি হয়ে যাবে। অথচ আপনাকে চাকরি ছাড়তেও হলো না বা বড় কোনো ব্যাংক লোনও নিতে হলো না। সংহত কৃষির সৌন্দর্যই এটি, যেখানে বর্জ্য সম্পদে পরিণত হয় এবং একটি অংশ অপর অংশের চালিকা শক্তি হিসেবে কাজ করে। যারা এতদিন ধরে ভাবছিলেন চাকরির পাশাপাশি অল্প টাকায় নিজের একটা স্বাধীন আয় শুরু করবেন, তাদের জন্য আজই ছোট করে শুরু করার সেরা সময়। আর এই ধরনের নতুন নতুন লাভজনক কৃষি উদ্যোগ, সহজ হিসাব এবং বাস্তবভিত্তিক গাইডলাইন পেতে আমাদের মিনি ফার্ম বিডি পরিবারের সাথেই থাকুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্টে আমাদের লিখে জানান, আমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আপনার এই পথচলা সফল হোক এবং আপনার মিনি ফার্ম বিডি হয়ে উঠুক স্বাবলম্বী হওয়ার সবচেয়ে ভরসাযোগ্য হাতিয়ার। ধন্যবাদ।